একসময় ধানমন্ডির ৩২ ছিল শুধু একটা সাধারণ বাড়ি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে বাংলাদেশের একটি অন্যতম ইতিহাসের স্থান। এই বাড়িটি কেন এত বিতর্কের কেন্দ্রবিন্দু হলো? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই বাড়িতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকে ধানমন্ডির ৩২ হয়ে ওঠে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর আবার এই বাড়িটি নিয়ে আলোচনা শুরু হয়। স্বৈরাচারী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে গুড়িয়ে দেয় ধানমন্ডির ৩২-এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি। কিন্তু কিছু কিছু মানুষের মতে এই বাড়ির নিচে ছিল এক ভয়ঙ্কর রহস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে এই বাড়ির বেসমেন্টে ছিল একটি গোপন কক্ষ। তখন এই বাড়িটি নিয়ে আরও গুঞ্জন ছড়িয়ে পড়ে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আয়নাঘরের রহস্য। মানুষ মনে করা শুরু করে এই বাড়ির বেসমেন্টও একটি আয়নাঘর হিসেবে ব্যবহার করা হতো। এই রহস্যময় ঘটনা আরও ঘনীভূত হতে থাকে যখন ছাত্র জনতা দাবি করে ধানমন্ডির ৩২-এর পাশের একটি ভবনে আন্ডারগ্রাউন্ডেও গোপন কক্ষ রয়েছে। ৯ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিসের একটি দল এই জায়গায় জমে থাকা পানি সরানোর কাজ শুরু করে। এরপর আরও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তখন দাবি উঠে ধানমন্ডির ৩২-এর নিচে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তখন মানুষ মনে করতে থাকে এই হাড়গোড়গুলো হচ্ছে আয়নাঘরে নির্যাতিত মৃত মানুষের হাড়গোড়। ১০ই ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। এখান থেকে তারা কিছু হাড়গোড় সহ আরও অন্যান্য আলামত ল্যাবরেটরিতে নিয়ে যায়। এই রহস্যকে ঘিরে জনমনে আরও ক্ষোভ সৃষ্টি হয়। তাদের মনে একটাই প্রশ্ন, কেন এই বাড়িটি এত বড় কাহিনীর সাক্ষী হলো? তবে একথা সত্যি যে ধানমন্ডির ৩২ শুধু একটি বাড়ি নয়, এটি এক টুকরো ইতিহাস। তাহলে আয়নাঘর ও বেসমেন্টের রহস্য কি সত্যি নাকি গুজব? আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।